আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা বগুড়ায় বগুড়ায় আজকে আমরা যেখানে যাব এটা হচ্ছে বনানী হাট। দেখেন এইখানে একটা খাবার বিক্রি হচ্ছে। এটা কি ভাইয়া? চটপটি? কিসের চটপটি? গরুর ছাট মাংস তেল ফেসকে গরুর ছাট, মাংস, তেল, ফ্যাপসা, এই সব কিছু আছে। কয় টাকা করে বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা বাটি। আচ্ছা আচ্ছা। কখন থেকে কখন পর্যন্ত পাওয়া যায়? 3টার থেকে শুরু 10টা পর্যন্ত। প্রতিদিন? প্রতিদিন প্রতিদিন। এইখানে এই যে ভাজা পোড়া আছে, এ বগুড়ার বিখ্যাত মস্তানগড়ের কটকটি আছে এই জায়গায়। আসেন আমরা ভিতরে যাই। আমাদের উদ্দেশ্য আমরা একটু ভাত খাবো। ভালো আছেন? আচ্ছা। দেখেন আশেপাশে এই যে ফলের দোকান, তরমুজ বিক্রি হচ্ছে, ছোট ছোট তরমুজ। হ্যাঁ, বগুড়ায় কালাই নামে একটা জায়গা আছে। বগুড়া থেকে এটা আপনার ইয়ের দিকে যাওয়ার পথে, পাঁচ বিবির দিকে যাওয়ার পথে একটা রাস্তা। ওই কালাইয়ের রাস্তায় রাস্তার পাশেই তরমুজের ক্ষেত, ওইখানে তরমুজ বিক্রি করে। তো ওইখানে একেবারে ক্ষেতের থেকে নিয়ে আসা টাটকা তরমুজটা খাওয়ার যে মজা, সেই মজা আমি অন্য কোনো জায়গায় পাই নাই। দেখেন এইখানে এই যে বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি হচ্ছে, হাটের খাবার দাবার আর কি। হাটুরেরা হাটে আসলে এইসব খাবার দাবার কিনে নিয়ে যায়। হ্যাঁ, এইখানে দড়ি বিক্রি হচ্ছে কারণ সামনে গরুর হাট, তাই না? দেখেন সজনেগুলা কি সুন্দর ফ্রেশ। ভাই এইটা কি কাসুন্দি? কাসুন্দি। এই যে বাজারটা, আসেন আমরা এদিক দিয়ে ঢুকি। কি ফ্রেশ শাক! হ্যাঁ, দেখলেই মনে হচ্ছে বাজার করে নিয়ে যাই, কিন্তু আমরা তো ঢাকায় এখন যাব না, সুতরাং বাজার করে কোনো ফায়দা নাই। চারদিকে শুধু সবুজ শাকসবজি, দেখছেন? ফ্রেশ ফুলকপি, এই সময়ও ফুলকপি পাওয়া যাইতেছে। এই সাইডটাতে আবার গরুর মাংসের দোকান। হ্যাঁ, এখানে গরুর মাংস কেটে কেটে বিক্রি করা হচ্ছে, দেখছেন? বেশ প্রায় 6টা-7টা দোকান আছে। আসেন এই দিক দিয়ে বেরোই। বগুড়ার হাটে এই রুটিগুলা বেশ পাওয়া যায়। এটা কি রুটি? বনরুটি? কেজি হিসাবে বিক্রি করেন? কত কেজি? 100 টাকায় কেজি। 1 কেজিতে কয়টা বনরুটি পাওয়া যায়? 32 থেকে 34টা বনরুটি মাত্র 100 টাকায়। আসেন, বগুড়ার বিখ্যাত দই। তারপর বিভিন্ন ধরনের এই যে পেঁয়াজু আছে, নিমকি আছে, ছোলা আছে। এখানে মনে হয় ছোলা মুড়ি মেখে দেন, তাই না? ছোলা মুড়ি মেখে দেওয়া হয়। এই পাশে দেখেন গরম গরম পরোটা ভাজতেছে, সাথে মিষ্টি। হ্যাঁ, ওই যে দেখেন পরোটার উপরে মিষ্টি দিয়ে দিল, ঝোল দিয়ে দিল। ঠিক আছে, কয় টাকা হইলো কাকা? 2টা পরোটা একটা মিষ্টি 30 টাকা। এই শুধু হাটের দিনেই পাওয়া যায়। হাট হচ্ছে গিয়ে কি কি বার? সোমবার আর শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছে, আমারটা শুনতে পাচ্ছে। চিন্তা করতেছে যে এত দূর থেকে কথা বলতেছে, শুনতে পাচ্ছে কিনা। পরে আমার এখানে মাইক্রোফোন লাগানো দেখে বললো যে হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছে। আসেন, আলু চিপস কেজি বিক্রি করেন? কেজি কত করে কেজি? 400। আর এইটা কি? ঝাল জিলাপি। ঝাল জিলাপি। এখানে এই ধরনের প্রচুর দোকান আছে দেখেন আশেপাশে। ঠিক আছে, আচ্ছা ওই সাইডটাতে গরুর হাট সম্ভবত, আর এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া। আমরা আসছি গনি মামার বিখ্যাত নেহারির হোটেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে নিহারি, এই নিহারির জন্য উনি বিখ্যাত। হ্যাঁ, গনি ভাইয়ের নিহারি। ভালো আছেন? গনি মামার নিহারি, গনি কাকার নিহারি, আপনার যা ইচ্ছা বলতে পারেন। ঠিক আছে, তো নিহারি, হ্যাঁ নিহারি কত করে?
নেহারি 200, বট ভাজি 100। ও আপনারা খাচ্ছেন? আচ্ছা আচ্ছা, সব বন্ধু বান্ধব মিলে আসছেন মনে হয় না? কোন জায়গা থেকে আসছেন? কোথায়? মালতীনগর। মালতীনগর, আচ্ছা। দেখেন এই যে বট, এটা ভাজা হচ্ছে, এটা 100 টাকা প্রতি বাটি। আর নিহারি এখানে আছে, এটা হচ্ছে 150 টাকা, না 200 টাকা। 200 টাকা, 200 টাকা কয় পিস? এক পিস। আচ্ছা, এছাড়াও এখানে ভাত এবং রুটি আছে, আপনি যেটা খান। ওই যে ভাত, এই হচ্ছে রুটি, গনি কাকা নিজেই বানাচ্ছে, ঠিক আছে। আর মানুষজন এখানে বসে বসে খাচ্ছে। হ্যাঁ, আর ওইটা কার দোকান? একটু দেখে আসি। এখানে রান্না বান্না হচ্ছে, পাকশাক হচ্ছে আর কি। হ্যাঁ, আর এইখানে দুপুরের খাবার আজকে শেষের দিকে, শেষ দিকে বট ভাজি, আলু ভর্তা, আলু ছানা, আলু ভর্তা না, আলু ছানা। গরু মাংস কই? ও, গরু মাংস শেষের দিকে না? গরু মাংসটা দেখতে সুন্দর কিন্তু। হ্যাঁ, শেষের দিকে হইলো ভালো। আপনি ভালো আছেন? এখন চিনে পাইছি, এখন চিনা পারছে। এখন চিনে পাইছি। অনেকদিন পরে আইলে আবার। হ্যাঁ, অনেকদিন পরে এলো। হ্যাঁ হ্যাঁ, আমরা পুরাটাই, আমরা মেনলি একটু খাওয়া দাওয়া করবো। দেখেন এখানকার সিস্টেমটা দেখেন, গরম রাখার সিস্টেমটা। হ্যাঁ, কয়লা নিচে, কয়লার উপরে হাঁড়িটা দিয়ে রাখছে যাতে খাবারটা গরম থাকে। সবসময় গরম লাগে, মানুষ খায়। হ্যাঁ, গরম যাতে থাকে। আজকে কয় কেজি করছিলেন? আজকে 7 কেজি। 7 কেজি। জিগরি 10 কেজি। জিগরি, জিগরি মানে হচ্ছে কি আপনার? বট বট। আচ্ছা, জিগরি, জিগরি 10 কেজি। আর আপনার 7 কেজি গরু গোস্ত 7 কেজি। ডাল আলু ভর্তা 5 কেজি, ডিম 50টা। এটা শুধুমাত্র হাটের দিন, খালি হাটের দিন, খালি নরমাল বাজারের দিন আপনি বসেন না? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু খাই। কাকা একটু আসি ওইখান থেকে। আপনার এখানে গরুর মাংসের বাটি কয় টাকা? 140 টাকা। একটা বাটি দেন তো। হ্যাঁ, আচ্ছা, আসেন এখান থেকে একটু গরুর মাংস নিলাম। এখানে আছেই গরুর মাংস। এই জায়গা খালি পাইছি কাকা, বসে গেলাম। ও কাকা, এই প্রায় 4 বছর পরে আসলাম। আমার চুলদারি পাইকে যাইতেছে, আপনি তো সে আগের মতোই আছেন। ব্যাপার কি? ওমরা করে আসছেন? আলহামদুলিল্লাহ। কবে? 5 মাস হচ্ছে। 5 মাস হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর দেখে আসছে। আমার জন্যও দোয়া করেন, আমার এই বছর যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যাতে নেয়। কারণ আল্লাহ যদি কবুল না করে তাহলে তো আর কেউ জোর করে যাইতে পারে না এই জায়গায়, বুঝেন নাই? তাহলে কি খাবো? ভাত খাবো না রুটি? ভাতই খাই। হ্যাঁ, ভাত কি দিয়ে খাবো? বট দিয়ে, নিহারি দিয়ে, দুইটা দিয়ে খাবো। দেন একটা নিহারি দেন। একটু একটু উঠাই দিতে বলেন, কারণ আমরা একটু দেখি কিভাবে উঠায়। এই জায়গা কিন্তু আমি বুক দিলাম ভাই। হাটটা মূলত বসে কয়টার থেকে? সকাল 8টা থেকে বসে। আর আপনি থাকেন কয়টা পর্যন্ত? রাত 9টা 10টা পর্যন্ত থাকেন? সন্ধ্যার আগেই ক্লিয়ার। আজ এগুলা যেগুলা থেকে যাবে, এগুলা থাকবে না, বিক্রি হয়ে যাবে। ওই যে ভাত নিহারি, ওইটা ফুল ছিল। ওইটা ফুল ছিল, নিহারি শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনি কি সপ্তাহের অন্যান্য দিন অন্য কোনো হাটে বসেন? শুধু এখানে সপ্তাহে 2 দিন। ভাই, আপনি কি আমার জন্য উঠাচ্ছেন? আপনি কি বাইসে বাইসে উঠাচ্ছেন? না, সবাইকে যা দিতে হবে। হ্যাঁ, সবাইকে যা দেন আমাকেও তাই দিতে হবে। আর এই যে বট এখানে আপনি কয় টাকার উঠাইলেন? 100 টাকার। 100 টাকা। এটা পরিষ্কার ঠিক মতন করা হয়? ওই চিন্তা করতে হবে না। আপনি নিজে খান? সত্যি? একটা টুকরো একটু খায় দেখান না। আপনার পুরা পরিবার খায়? তার পুরা পরিবার খায়? বিসমিল্লাহ। দেখছেন, এবার নিঃসন্দেহে খাওয়া যায়, তাই না? নল্লি, একটা নল্লি, একটা খুরা, সাথে ভাত। ওই সাইডে আবার গরুর মাংস অর্ডার দিছিলাম একটা, ওটা যদি আসে তাহলে তো ভালো। বট একটা দেন। ওই যে বট উঠাচ্ছে দেখেন ভাই, বেশি উঠায়েন না, যেটুক সবাইকে দেন, সবাইকে তাই দিতে হবে। আমাকে তাই দিতে হবে। হ্যাঁ, ভিডিও দেখে আরেকজন চাবে কিন্তু।
তাহলে 100 টাকার বট নিলাম, 200 টাকার নিহারি নিলাম। ভাত ক টাকা? 20 টাকা প্লেট। গরুর মাংস কিন্তু চলে আসছে পাশের দোকান থেকে, ঠিক আছে। 140 টাকার গরুর মাংস, 200 টাকার নেহারি আর 100 টাকার জিগড়ি। জিগড়ি দিয়ে শুরু করি আগে, হ্যাঁ। আমারে বললো আগে জিগড়ি খান, ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। বিসমিল্লাহ। চিকন মোটা মিলানো, টেস্ট খারাপ না। বটের ফ্লেভারটা একেবারে তীক্ষ্ণভাবে আছে। একশো টাকায় একটা বট আর 20 টাকায় 1 প্লেট ভাত নিয়ে অনেক হাঁটুরের খাওয়া কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে কি একটা অল্প টাকায় খাওয়ার একটা অপশন। বুঝলি? এরপর আসেন গরুর গোশটা খাই। গরুর গোশ দিয়ে যদি আপনি ভাত খান সেক্ষেত্রে আপনার খরচ হবে 160 টাকা। একটা পিস মাংস নেই এখান থেকে, বেশি দরকার নেই, তেলই বেশি। হ্যাঁ তেল ভাই, কোনো চামচ তো নাই আপনাদের এখানে? চামচ আছে? চামচ নাই, ঢালে নিতে হবে। তাহলে একটা প্লেট দেন, একটা প্লেট নিয়ে নিই। একটু তেলেসমতি করতে হবে এখানে। হ্যাঁ এখানে রাখেন, এখানে তেলেসমতি হচ্ছে গিয়ে এই যে উপরের যে তেল, এই যে দেখেন তেল, এগুলা নেওয়া যাবে না। এরপর একটু ঝোল নিলাম, ঠিক আছে, তেল এড়াই দিয়ে। দেখি হাড্ডি সহ গরুর মাংস, মাংসের কোয়ালিটি ভালো, প্রত্যেকটা পিসে হাড্ডি চর্বি আছে। পরিমাণ কিন্তু ভালো। হ্যাঁ এটা আহামরি টেস্ট না, এটা চলে, পেট ভরানোর জন্য এটা খাওয়া যায়। বাট এটা টেস্ট যে খুব আহামরি হেভি ওরকম আমার কাছে লাগে নাই। গরুর মাংস এবং ভুড়ি বা জিগড়ি দুইটাই এখানে পেট ভরানোর খাবার হিসাবেই আমার মনে হয়। এগুলোর স্বাদ আহামরি হেভি কিছু না, কিন্তু এইটার জন্য আসছি মেইনলি। দেখি একটু, এটা তেল আছে, এটা হালকা তেল আছে, খেলাই নেই। এই নিহারির ঘন ঝোল। এখানে অনেক মানুষ দেখলাম নিহারি দিয়ে ভাত খাচ্ছে, আমার মনে হলো আমিও একটু খাই। হ্যাঁ এই নরম নরম সফট, ও হেভি সফট। দেখছো কিরকম সফট? এটা মজা। নিহারি দিয়ে ভাত, এই নিহারিটা তথাকথিত নিহারির মতো না, এটা একটু মাংস ভুনা একটা ব্যাপার আছে। ভুনা না, মাংসের ঝোল, মানে মাংস যেভাবে রান্না করা হয় ঠিক ওই প্রসেসে মশলা টশলা একটু বেশি দিয়ে, গরম মশলা, এই যে তেজপাতা অলরেডি দেখা যাচ্ছে, এই সব কিছু দিয়ে, হলুদ মরিচ সব কিছু সুন্দরভাবে দিয়ে রান্না করা হয়। কাকা এটা জাল হয় কয় ঘন্টা? কয় ঘন্টা জাল দেন? 3 ঘন্টা। ভাবটা বের হইতে দেন না, ওই 3 ঘন্টার মধ্যে ভাব বের হইতে দেন না কোনোভাবে, মানে বাতাসটা ভিতরে যে গরম যে বাষ্পটা ওটা বের হইতে দেয় না, চারপাশে সিল করে দেয়। তাইলে ভিতরের বাতাসটা যদি না বের হয় ওই ভিতরে অটোমেটিকলি সেদ্ধ হয়ে যায়, অনেকটা প্রেসার কুকারের মতো। এর মধ্যে আসলে কিছু নাই, এর টোকাটুকি করেও লাভ নেই, এটা জাস্ট খাইতে হবে।
এই যে উপরের এইটা মরজা টরজা যা আছে সব গলে ভিতরে চলে গেছে। এটা কামড় দিব? কামড় দিতে গেছিলাম, এর মধ্যে ঝোল আসছে। আসেন একটু কামড়াই। মাখনের মতো ভাই। রান্না আর একটু ভালো হইতে পারতো, কিন্তু যাই হয়েছে খারাপ হয় নাই। বগুড়া স্টাইলের রান্না এরকমই। গরু এবং বুড়ি দুইটার রেটিং হচ্ছে 6 আউট অফ 10, বাট এইটার রেটিং 8 আউট অফ 10। বগুড়াবাসী নিশ্চয়ই এটা খাইছেন, যারা যারা এখানে খাইছেন তারা জানাবেন কেমন। তবে যারা, ওরে বাবা কি করলো, আমার একটু দেন না ওই জায়গা থেকে একটু। এই যে ধন্যা গুঁড়া দিচ্ছেন না নাকি কি দিচ্ছেন এটা? জিরার গুঁড়া, জিরার গুঁড়া সহ আমার একটু ঝোল দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। জিরার গুঁড়া দিয়ে ঝোল। আরে কালো হয়ে গেছে। আমার কাছে জিরার গুঁড়া খাইতে ভালো লাগে, জিরা খাইতে ভালো লাগে। এই বেশি তিতো হয়ে গেছে। মিক্স করার আগেই আপনি নিছেন, এই জন্য লাগতেছে। হ্যাঁ। যাই হোক, আপনারা যারা খাইছেন অলরেডি তারা জানাবেন আপনাদের কেমন লাগে। আর যারা হাইজিনিক খুঁজেন তারা এখানে আইসেন না, ঠিক আছে? এই জায়গাটা, এই হাটের এই সব দোকানগুলো অত বেশি হাইজিনিক হয় না, খুব স্বাভাবিক। যে হাটেই যাবেন বাংলাদেশে, হাটের খাবার একটু আনহাইজেনিক জায়গায় বিক্রি হয়, কিন্তু রান্নাটা আমার মনে হয় ওরা কিছুটা হইলেও হাইজিন মেনটেন করে। কারণ কাকা যেহেতু নিজেই ঘুরে একটা নিয়ে খাইয়ে দেখাইলো। যাই হোক, ঘুরে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বগুড়াবাসী, আপনারা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি বগুড়ার বাইরের যারা আছে তারাও করবেন, কিন্তু বগুড়াবাসী বিশেষ করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। না আর দিয়েন না ভাই, গরম ঝোল দেন। হ্যাঁ ঠিক আছে, গোস্তের মতো ঝোল। আরে যেটা বলতেছিলাম, বগুড়াবাসী অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।